হাই ফ্রেন্ডস, এমজি ইলেকট্রনিক্সে আপনাকে স্বাগত। আজকে একটা নতুন ধরনের ঘড়ি রিপেয়ারিং করে দেখাবো। মার্কেটে এই ঘড়িটা আম, এখন খুব পপুলার হয়েছে। তো দেখছেন এই ঘড়িতে অনেকগুলো পেনিয়াম আছে। এই পেনিয়ামগুলো ঘুরতে থাকে। তো যেটা সমস্যা হয়েছে সেটা আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে এই পিছনের দিকটা। তো এই পিছনের দিকে ঘড়িটা আমি দেখাচ্ছি। দেখুন, ঘড়ির যেটা টাইম ঠিক করার জন্য সেটা কিন্তু এই মেশিনটা আছে। এটা ঘড়ির মেশিন লাগানো আছে। তো নিচের দিকে আরও একটা সিস্টেম আছে। তো এই সিস্টেমটা অনেকেই যারা ঘড়ি রিপেয়ারিং করেন বা ঘড়ি দেখেছেন নতুন, তারা হয়তো ভাববেন যে এটা হয়তো মিউজিকের জন্য আছে, কিন্তু না, এটাই আছে ওই সামনের যে এতগুলো পেনিয়াম আছে এই পেনিয়ামকে ঘোরানোর জন্য। মূলত সিস্টেমটা একটু অন্যরকম। তো সেটা হচ্ছে কি, এই যে মিনিটের কাঁটাটা দেখতে পাচ্ছেন, যেটা মিনিটের কাঁটা, দেখুন এই যে মিনিটের কাঁটার ঠিক নিচে আমি দেখানোর চেষ্টা করছি। তো এই যে কাঁটার এই যে পেনিয়ামটা আছে, জাস্ট এই পেনিয়ামটার সঙ্গে শুধুমাত্র পিছনের দিকের যে অংশটা দেখতে পেয়েছেন ওইটায় লাগানো আছে একটা মোটর। তো এইটা যখনই ঘুরে এইটার সঙ্গে বাকি পেনিয়ামগুলোর সবগুলোর সঙ্গে কানেকশান আছে, একটার সঙ্গে আর একটার টিপগুলো অ্যাডজাস্ট আছে, যার ফলে প্রত্যেকটা পেনিয়াম কিন্তু ঘুরতে থাকে। তো এখন যেটা পার্টির যেটা সমস্যা, যে কাস্টমার যেটা নিয়ে এসছে যে কারণে, সেটা হচ্ছে কি, এই পেনিয়ামটা ঘোরার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। সেই সমস্যাটা কি দেখাই, এইখানে দুটো ব্যাটারি লাগানো আছে। উপরে ঘড়ির জন্য একটা ব্যাটারি আছে, আর নিচে এই পেনিয়ামগুলো যে ঘুরবে তার জন্য এইখানে দুটো ব্যাটারি লাগানো থাকে। তো এই যে ব্যাটারি দুটো থাকে, এই ব্যাটারি দুটো, এটা ডবলের ব্যাটারি দেখতে পাচ্ছেন, লেখা আছে, দেখাচ্ছে একটু কাছ থেকে। এই যে ডবলের ব্যাটারি দুখানা লাগানো থাকে। এই দুটো ব্যাটারি লাগানো থাকলে মোটামুটি 24 আওয়ার্স যদি ঘড়িটা চলতে থাকে, তাহলে খুব বেশি হলে 9 থেকে 10 দিনের মধ্যে এই একজোড়া ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে, আর সামনের পেনিয়ামগুলো ঘুরছে না। এটাই হচ্ছে সমস্যা। তো এত তাড়াতাড়ি যদি ব্যাটারি শেষ হয়ে যায়, তাহলে বারবার ব্যাটারি চেঞ্জ করতে হবে, একটা খরচ সাপেক্ষ ব্যাপার। এছাড়াও বারবার ঘড়িটাকে উঠানো নামানোর ক্ষেত্রেও একটা সমস্যা আছে। তো সেই কারণে আমাকে কাস্টমার বলছে যে এটাকে এমন কিছু একটা ব্যবস্থা করে দিতে হবে যাতে তাড়াতাড়ি এই ব্যাটারিটা না শেষ হয় বা বারবার ঘড়িটাকে উঠানো নামানো না করতে হয়। তো আমি সেটা চিন্তা ভাবনা করে দেখলাম যে এটাকে কি পদ্ধতিতে আনা যায়। তো দেখুন, এইখানটায় দুটো ব্যাটারি যেহেতু আছে, এক একটা ব্যাটারির ভোল্টেজটা কত আমরা জানি, সাধারণত 1.5 ভোল্টের কাছাকাছি হয় বা 1.5 ভোল্টের একটু বেশি হয়। তো এইখানে 1.5 ভোল্ট আর 1.5 ভোল্ট দুটো যদি অ্যাড হয়, এটা দুটো ব্যাটারি দেখুন সিরিজে লাগানো আছে, যেমনটা দেখছেন। আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। এই যে এটা এইখানে নেগেটিভ আছে, এটা নেগেটিভ, এদিকে পজিটিভ। আবার পজিটিভের এইদিকে দেখুন দুটো পয়েন্টে জোড়া আছে, তার মানে এইখান থেকে কানেকশানটা এইখানে পৌঁছে গেছে, তার মানে এইটা সিরিজ হয়ে এসছে। আবার এইদিকে পজিটিভ আছে, তার মানে এইদিকে নেগেটিভ, এইদিকে পজিটিভ, অর্থাৎ দুটো ব্যাটারি কিন্তু আছে সিরিজে। তার মানে 1.5 ভোল্ট করে হলে একটা ব্যাটারির দুটো 1.5 ভোল্ট করে হলে, তাহলে দুটো ব্যাটারি মিলে কিন্তু এখানটায় 3 ভোল্ট হয়ে যাচ্ছে। তো সাধারণত ব্যাটারিগুলোতে 1.5 ভোল্টের একটু বেশি থাকে। তো যাই হোক, মোটামুটি 3 ভোল্ট হচ্ছে। তো এইখানটায় যদি রিচার্জেবল কোনো ব্যবস্থা করা যায়, তাহলে কিন্তু কাজটা ভালো হবে। তো আমি এখানটায় দেখাচ্ছি, একটু দেখুন একটা ব্যাটারি। এই যে এখন যে লিথিয়াম ব্যাটারিগুলো বেরিয়েছে, এই দেখুন
এই ব্যাটারিটার অ্যাম্পিয়ার 5000 অ্যাম্পিয়ারের ব্যাটারি। তো এইটার ভোল্টেজটা আমি একটু দেখাই। ভোল্টেজটা এইখানে লেখা থাকে কাছাকাছি কোথাও, একটু এই যে দেখুন এইখানে ভোল্টেজটা দেওয়া আছে, দেখুন 3.7 ভোল্ট আর 5000 মিলি অ্যাম্পিয়ার। তো তাহলে এইটা রিচার্জেবল হবে, আবার এর যেহেতু অ্যাম্পিয়ারটা অনেক বেশি, তো একটা লেন্থি প্রসেসে চলতে থাকবে। আর এই ব্যাটারিটাকে যদি চার্জারের অপশান করে দেওয়া হয় তাহলে ব্যাটারিটাও চার্জ হতে থাকবে, কোনো যখন এটা বন্ধ হয়ে যাবে বা হয়তো স্লো হয়ে যাচ্ছে তখন ব্যাটারিটাকে চার্জার দিয়ে চার্জ করে নেওয়া যেতে পারে, আবার ধীরে ধীরে চলতেও থাকবে। 1 ঘন্টা 2 ঘন্টা চার্জ করা হলো, তারপরে এটা অন্ততপক্ষে 15 দিন 20 দিন তো অবশ্যই চলবে। তো ঠিক আছে, আমি এটাকে কিভাবে ইনস্টল করব সেটা আমি আপনাদের প্রসেসটা একটু বলে দিই, তারপরে কিভাবে ইনস্টল করব সেটা দেখাবো। তো তাহলে এইখানটায় আমাদের নেগেটিভ পজিটিভ দুটো লাইন পেয়েছি। তো আমি তাহলে এইখানে এই পজিটিভটা আমি এইখানের পজিটিভে লাগাবো আর নেগেটিভটা নেগেটিভে লাগাবো, তাহলেই কিন্তু আমাদের এটা ব্যাটারিটা কানেকশান দিলে সামনের দিকে চলতে শুরু করবে। কিন্তু এটাকে চার্জারের জন্য আলাদা ব্যবস্থা করার জন্যে সেটা অন্যরকম একটা সিস্টেম করতে হবে। তো আগে এইটা আমি কানেকশান করি, তারপরে চার্জের কানেকশানটা নেক্সট দেখাচ্ছি। এরপরে আগে আমি এটা কানেকশান করে দেখাচ্ছি। তো দেখুন আমি এইখানে কিভাবে কানেকশানটা করেছি। তো এই ব্যাটারিটা নিয়েছি, ব্যাটারিটার পজিটিভ নেগেটিভ যেভাবে বলেছিলাম, দেখুন এই ব্যাটারিটার এই নেগেটিভটা আছে, এই যে নেগেটিভটা আছে, নেগেটিভটা আমি যথারীতি নেগেটিভে লাগিয়েছি। এই যে এইখানটায় নেগেটিভে, এই নেগেটিভ, আর পজিটিভে ব্যাটারিটার যে পজিটিভ আছে এই পজিটিভটা দেখুন আমি পজিটিভে লাগিয়ে দিয়েছি। এটার পজিটিভ এই দিকটায় আছে পজিটিভ। আচ্ছা, এইবারে এইখানে একটা ডায়োড লাগিয়েছি, দেখতে পেয়েছেন একটা ডায়োড দিয়েছি। তো ডায়োডটা কেন দিয়েছি সেইটা আমি নেক্সট প্রসেসে বলছি, কিভাবে পরে পরে আমি দেখাচ্ছি কিভাবে কেন এই ডায়োডটা দেওয়া হয়েছে। তো ডায়োডটার পিছনে এই লাল লাইনটা লাগিয়েছি, আর এইখান থেকে কালো লাইন দিয়ে আর একটা লম্বা লাইন করে দিয়েছি। এই যে এটা লম্বা লাইন করে রেখেছি। তো এইটা পরে পরে আমি দেখাচ্ছি কেন এইটা লাইন করলাম, কেন এই প্রসেসটা আমি করেছি সেটা দেখাচ্ছি। এবার তার আগে আমি দেখাই যে ঘড়িটা অ্যাকচুয়ালি কীভাবে ঘুরছে। দেখুন এই যে দেখেছেন ঘড়িটা কীরকম সুন্দর লাগছে দেখতে। এই হচ্ছে সিস্টেমটা, ঘড়িটা যখন চলতে থাকে তখন এইভাবেই চলতে থাকে। এই যে দেখেছেন কত সুন্দর ঘড়িটা চলছে, দেখতে কত সুন্দর লাগছে। এই হচ্ছে এর প্রসেস। এই যে নিচের পেনিয়ামটা, এই যে 7-এর কাছাকাছি এই যে পেনিয়ামটা দেখছেন, এই পেনিয়ামটা মূলত ঘুরছে, আর এর দ্বারা বাকি সমস্ত পেনিয়ামগুলো ঘুরতে থাকছে। এই হচ্ছে এর প্রসেস। তো যাই হোক, এবার আমরা পিছনের দিকে যাই। তো এবারে এই ব্যাটারিটাকে আমি এইখানটায় আগে সেটিং করি, তারপরে আবার দেখাচ্ছি লাইনটা কিভাবে কিভাবে আমি কানেকশানগুলো করছি। তো দেখুন আমি কিভাবে প্রসেসটা করেছি। এইখানটা লাইনটা কানেকশান করে দিয়েছি, এইটা এসে এই যে অ্যাডপ্টারে ঢুকেছে, এই অ্যাডপ্টারে ঢুকেছে, অ্যাডপ্টারের থেকে ভিতর থেকে একটা লাইন বের করেছি, এই লাইনটা বেরিয়ে এসছে। এই লাইনটা দিয়ে আমি এসিটা কানেকশান করে দেবো। এইটা আমি কারেন্টে লাগিয়ে দিব, দিলে যখন সেটা বন্ধ হয়ে আসবে, হয়তো 1 মাস 2 মাস যতদিন যাবে, তখন 1 ঘন্টা 2 ঘন্টা চার্জ করে দিলে ব্যাস ব্যাটারিটায় এই ব্যাটারিটা রিচার্জ হয়ে যাবে, তখন আবার চলতে থাকবে। বারবার এটা উঠানো নামানোর কোনো প্রয়োজন হবে না, আর কোনো ঝামেলাও হবে না। এইভাবে কাজটা চলতে থাকবে। আর সামনের দিকেও দেখুন এইভাবে কত সুন্দরভাবে ঘড়িটা চলতে আছে, আর কোনো সমস্যা নেই। এইভাবে ঘড়িটা চলতে আছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।